আপনি যদি যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও প্রবেশ করতে পারে। কারণ যুবসাথী প্রকল্পের টাকা বর্তমানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে খুব সহজে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সর্বপ্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করলে আপনাদের সামনে npci.org.in এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখবেন অনেকগুলি অপশন রয়েছে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে কাস্টমার, সেই কাস্টমার সার্ভিসের মধ্যে আপনারা একটু নিচের দিকে নামলেই দেখতে পারবেন বিএএসি ভারত আধার সেটিং বলে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। বাঁদিকে দেখুন হোম লেখা রয়েছে, তার নিচে রয়েছে আধার সেটিং। এই আধার সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিছু তথ্য চাওয়া হবে। এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ইওর আধার। আপনি আপনার আধার নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এবং এখানে আপনি কি করতে চাইছেন আধার সেটিং অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যদি জুড়তে চান তাহলে সেটিং যে অপশনটি রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি যদি ডিসেটিং অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যদি সরিয়ে দিতে চান তাহলে ডিসেটিং। আমরা যেহেতু সেটিং করব তাই আমরা সর্বপ্রথমে এখানে কাস্টমারের যে আধার নাম্বারটি রয়েছে আমরা এখানে আধার নাম্বারটি টাইপ করে দেব। আমরা এখানে কাস্টমারের আধার নাম্বার টাইপ করে দিয়েছি এবং এখানে সেটিং অপশনে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ব্যাংক সিলেক্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে সিলেক্ট ব্যাংক থেকে আমরা ব্যাংকটিকে সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি এবং যেহেতু আমার এই কাস্টমারের আমরা সর্বপ্রথমে ইউআইডিআই আধার কার্ডে যাওয়ার পর ওখান থেকে আমরা দেখে নিয়েছি যে কোনো আধার সেটিং নেই, তাই আমরা এখানে ফেস আধার সেটিং অর্থাৎ নতুনভাবে করা হচ্ছে সেটা এখান থেকে আমরা ক্লিক করে নেব এবং পুনরায় এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করে দেব এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার পুনরায় আবার আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করার পর আপনারা যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটি ফিল করে দেবেন। ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে দেখবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন পাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি পৌঁছে যাবে। এখানে আধারের সাথে মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আমরা এখানে যে ওটিপি রয়েছে সেই ওটিপিটা এখানে ফিল করে দেব। ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেব এবং কনফার্মে ক্লিক করে দেব। দেখুন এখানে স্ট্যাটাস সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবং আধারের সঙ্গে স্টেট ব্যাংকের লিঙ্ক হয়ে গেল এবং এই যে লিঙ্কটা আমরা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা এবার ইউআইডিআই অর্থাৎ আধার পোর্টালে গিয়ে আমরা একবার অবশ্যই এটা চেক করে নেব যে আদৌ লিঙ্কটা হয়েছে কিনা। চলুন আমরা সেটাও একবার করে নিই, আপনারা আপনাদের চেক করে নেবেন। আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে আপনারা নিচের দিকে আসবেন, চেক আধার স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ডান দিকে উপরে লগ ইন অপশনটি আসবে। লগ ইন অপশনে আপনি আপনার আধার নাম্বারটি এখানে টাইপ করে দেবেন এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এখানে লগ ইন অপশনে আমরা ক্লিক করে দেবো এবং ওটিপি আমাদের মোবাইলে পৌঁছে গেছে। আমরা ওটিপিটি এখানে ফিল করে দেবো। আমাদের এখানে অলরেডি আমরা লগ ইন করে নিয়েছি এবং দেখুন এখানে ব্যাংক সেটিং স্ট্যাটাস এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। দেখুন আমাদের এখানে যেটা ইনঅ্যাক্টিভ হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টিভ হয়েছে এবং আজকে যে ডেট 14/4/2026 আজকের ডেটে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। তাই আপনারা যদি এখনো পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না করে থাকেন তাহলে অতি সত্বর লিঙ্ক করে নেন যাতে যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। আর বর্তমান চলতি মাসের টাকা যদি না পেয়ে থাকেন লিঙ্ক করার পর পরবর্তীতে আপনার পরবর্তী মাসের টাকা অর্থাৎ 2 মাসের টাকা একসাথে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।